এই বিষয়টা আপনারা কোনোদিন শুনেছেন কি আমি জানি না। যদি না শুনে থাকেন তাহলে আপনাদের অবশ্যই জানা উচিত এবং এই জিনিসটাকে ফেলে আপনারা যাবেন না। অর্থাৎ ট্রেডিং জার্নিতে এটি ছাড়া আপনারা এগোবেন না। কি জিনিস আছে ট্রেডিং বলতে আপনার কাছে কি, আপনি অবশ্যই কমেন্টে লিখবেন। কিন্তু তার আগে ট্রেডিং বলতে ট্রেডিংয়ের সঙ্গে অনেক শব্দ জড়িয়ে আছে, কিন্তু এই বিষয়ে যেটি আলোচনা করব, চারটি বড় জিনিস ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে। একটা হচ্ছে লস, একটা হচ্ছে প্রফিট। এটা তো সহজ কথা, এ নিয়ে আপনি ভিডিও করছেন কারণ এটা তো আমরা সবাই জানি। এর সঙ্গে তার পাশে আরও দুটো শব্দ যোগ আছে। একটা আছে, আমি কি বললাম, লস এবং প্রফিট। এই লসের পাশে একটা শব্দ যোগ হয়, সেটা হচ্ছে বিগ লস। আর প্রফিটের আগে একটি শব্দ যোগ হয়, সেটা হচ্ছে বিগ প্রফিট। এই চারটে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিগ উইন, বিগ লস, লস এবং প্রফিট। অর্থাৎ ছোট লস হলো এবং ছোট প্রফিট হলো, এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। প্রথমে লস হতে পারে, প্রফিট হতে পারে। আমাদের বিষয় কোনটা? আমাদের বিষয় হচ্ছে বড় লস যাতে না হয় আর বড় প্রফিট যাতে আসে। দেখবেন আপনারা যদি কয়েকদিন ট্রেড করে থাকেন, তাহলে পরে যে ব্রোকারি আপনারা করেন না কেন, সেখানে আপনারা যাবেন এবং চেক করবেন যে ডেটগুলো দেখবেন। ডেটগুলোতে দেখবেন একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আপনাদের কাছে আছে, যে এই জায়গাটাতে গ্রিন হয়েছে, এই জায়গাটাতে রেড হয়েছে, এই জায়গাটাতে অমুক আছে। আপনি রেডগুলোকে ক্লিক করে দেখবেন সেগুলো ডিপ রেড, অর্থাৎ সেগুলো হচ্ছে লস হলে পরে আপনার প্রচুর লস হয়েছে। আর প্রো ট্রেডারদেরকে যদি দেখেন তাহলে দেখবেন লস হলে পরে তাদের কম হয়েছে, প্রফিট হলে পরে তাদের প্রচুর প্রফিট হয়েছে। লস তারা তাড়াতাড়ি কাটতে শিখে গেছেন, কিন্তু প্রফিট তারা রান করছেন তাদের সিস্টেম অনুযায়ী। আজকে সেই ক্ষমতা তাদের কাছে এসেছে। তাহলে আমরা কি দেখে কীরকম করে কি বুঝবো এবং কেমন করে কন্ট্রোল করব, কেমন করে জিনিসটা করব, সেইটাকেও আমাদেরকে বুঝতে হবে। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথম এটা মেনে নেওয়া যে আমি ট্রেড নিচ্ছি, আমার লস হতেই পারে। আমি ট্রেড নিচ্ছি, আমি প্রফিটও এলাম। এবার লস এবং প্রফিট এই খেলাতে ধীরে ধীরে আমি একটা ভারসাম্য রক্ষা করলাম এবং দীর্ঘদিন চলে ধীরে ধীরে কস্ট টু কস্ট থেকে আমি প্রফিটেবল ট্রেডারের দিকে এগোচ্ছি। এবারে আমাকে এই জার্নিতে আমাকে যেটা ঠিক করতে হবে, কোনোভাবেই যেন আমি বড় লস করে নিয়ে আবার পূর্বের অবস্থাতে না ফেরত যায়। দেখুন, আমি বহুবার এই জার্নির মধ্য দিয়ে গেছি এবং আমি এটাকে ভুগেছি বলেই আপনাদেরকে আমার বলা, এবং আমি বহুজনকে দেখেছি। তবে আমার এই বাস্তব উদাহরণ আপনাদেরকে দেওয়া। আমি প্রফিটেবল হয়ে উঠলাম, তারপরে আবার পজিশন সাইজিং ঠিক করলাম না, একটা বড় লস হয়ে গেল, আমি জাকাতটায় আবার ফেললাম, আবার ধীরে উঠলাম, আবার পড়ে গেলাম। এর পথে এই জার্নিতে অনেক সময় মানুষ ছেড়ে চলে যায়, বিরক্ত হয়ে যায়। আপনি যদি আবার নিজেকে সংশোধন না করতে পারেন তাহলে কিন্তু ঠিক করতে পারবেন না নিজেকে কখনোই। তো যাক, সেই বিষয়টা আলাদা। এখন আপনি কত বড় লস করবেন সেইটা কি স্থির করে, কোন জিনিসটা স্থির করে যে আপনি কতটা বেশি লস করবেন, সেটা ঠিক করে পজিশন সাইজিং এবং হচ্ছে স্টপ লস। আপনার স্টপ লস কত বড়, আপনি কোন স্টপ লসে কাজ করছেন এবং আপনার পজিশন সাইজিং কেমন রাখছেন, সেটা কি সঠিক নিয়ম মেনে আপনি করেন? এই দুটো জিনিস ঠিক করে দেবে যে আপনি বড় লস করবেন কি করবেন না। আপনি লস করুন, আমার কোনো আপত্তি নেই। আপনি লস করুন, আপনি লাভও করবেন, কোনো যায় আসে না। বড় লস আটকে দিলেই আপনি একবার তাকিয়ে দেখুন যে বড় লসগুলো দিনগুলো খুলে দিলে দেখবেন আপনি প্রফিটেবল হয়েছেন অলরেডি। তাহলে বড় লসকে আটকাতে গেলে পরে আপনাকে স্টপ লস ঠিক করতে হবে এবং প্রফিটেবল পজিশন সাইজিংটা ঠিক করতে হবে। এই দুটি জিনিসকে ঠিক করতে হবে। অর্থাৎ কত বড় স্টপ লস আপনি নেবেন। অনেকে খুব ছোট স্টপ লসে কাজ করে। এর মানে এই নয় যে প্রতিবারই স্টপ লস হিট হয়। এর মানে এইটা যে তিনি তার সিস্টেমই এমন যে তিনি ছোট স্টপ লস ছাড়া কাজ করবেন না, কারণ হারাবার সময় তিনি কম হারাবেন, জেতার সময় প্রচুর যাবেন। মনে করুন আমি 50 স্টপ লসে নিলাম এবং আমি 100 পিসি কিনলাম, তাহলে আমার সারাদিনে 50 টাকা। এবার এটা উদাহরণ, এইটাকে নিয়ে আপনারা আবার বলবেন না যে 50 টাকাতে কী লাভ হয়, অমুক হয় তমুক হয়। এটা কেবলমাত্র উদাহরণ দিলে আপনার ক্যাপাসিটির উপরে এই সমস্ত কিছু ঠিক করবে। অবান্তর একটা প্রশ্ন করে দেওয়ার কোনো মানে হয় না। তো আপনার পজিশন সাইজিং এবং হচ্ছে স্টপ লস এটা নির্ধারণ করবে যে আপনি কত বড় লস নেবেন। যারা ইতিমধ্যে বড় লস নিয়ে বিরক্ত হয়ে আছেন, বিব্রত হয়ে আছেন, তারা এই দুটোকে ঠিক করার চেষ্টা করুন। আপনার সমাধানের পথ পেলেন। আপনাদের নিজেদের জার্নিটাকে একটু বিচার করুন, তাহলে ক্যালকুলেশন পাবেন। দ্বিতীয় নম্বর, আপনি একটা বিগ উইন করবেন। তো বিগ উইনে কোন জিনিসটা করবে না, আপনার টার্গেট ঠিক করে দেয়
এবং ট্রেলিং স্টপ লস ঠিক করে দেয় যে আপনি বড় প্রফিট পাবেন কি পাবেন না। এবারে এমনকি আপনি কখনোই করতে পেরেছেন যে প্রফিট চলছে এবং স্টপ লসকে ট্রেল করে চলেছেন? যদি এমন আপনার অভিজ্ঞতা থেকে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে বিগিনার্স বা বড় ট্রেডারদের এটা হয়ে থাকে না, তারা স্টপ লসকে ট্রেল করতে চায় না, তারা এক্সিট করে ফেলে। তারা যদি স্টপ লস দেয় তাই হিট করে চলে যায়। অর্থাৎ কোন জায়গাতে তারা ট্রেলিং স্টপ লস রাখবেন, কেমন করে তারা সেটাকে ব্যবহার করবেন, এই দুটো জিনিস তাকে ঠিক করে দেবে কত বড় সে ট্রেডার হতে পারবে। 100 টাকায় আমি কিনলাম, আমি 90 টাকায় স্টপ লস রাখলাম, আমার দিকে আমার ডিরেকশনের ট্রেড চলতে লাগলো, 100 থেকে 120 হয়ে গেল, আমি স্টপ লসকে একবারে তুলে নিয়ে চলে গেলাম 90 থেকে 115। আমি দেখলাম একটা বাউন্স ব্যাক, একটা নিচের দিকে এলো, একটা উইক এলো, আমাকে খেয়ে নিল এবং বেরিয়ে চলে গেল 150-তে। আমি অপশন ট্রেডিংয়ের কথা বল, চলে গেল 150-তে। আমি হাউতাস করে বসে থাকলাম, কারণ আমি কিন্তু ওই যে 100 থেকে 115 টাকাতে কিন্তু আমি সন্তুষ্ট হয়ে গেছি। আমার বহুবার লস হয়েছে বলে আমি আগেই কি করে নিয়েছি না, পজিশন রেখে দিয়েছি, তাড়াতাড়ি করে ট্রেলিং করে গেছি। এই ট্রেল করার আমার পদ্ধতি আছে, ট্রেল করার অনেক জিনিস আছে, সেগুলোকে আপনার ভাবনা চিন্তা করুন, সেগুলোকে দেখুন এবং খুঁজুন। আপনি আপনার ত্রুটিটাকে ধরতে হবে যে আমি বড় প্রফিট তো করবো ঠিক করে নিয়েছি, বড় প্রফিট করবো ঠিক করে নিয়েছি বলেই কি আপনি করতে পারবেন? আমি বড় লস করবেন না, তা করবেন না মানে কি আপনার করা হবে না তা নয়। তাহলে আপনার ট্রেডিং জার্নিটা অর্থাৎ ট্রেডিং স্টাইলটাকে, কারণ আপনি জার্নাল লেখেননি, আপনি জার্নাল লিখলে পরে জিনিসটাকে বুঝতে পারতেন যে কোন জায়গাতে আমার গোলমাল হয়ে আছে। আজকে আমি যে কথাটা বলছি আপনি পাতা উল্টে দেখতে পেলেন যে এখানে আমার কী হয়েছিল, এখানে আমি কোন ত্রুটিটা করেছিলাম, কারণ আপনার ভুল থেকে আপনাকে সংশোধন করতে হবে। আপনাকে পরের পিছনে ওই উল্টোপাল্টা মেসেজ করে আর আজে বাজে কথা বলা হবে না। যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটাকে শুনতে হবে এবং সেটাকে বিচার করতে হবে। যদি আপনি বিচার করতে পারেন তবেই আপনি যোগ্য, আদারওয়াইজ আপনি যোগ্য নন। কারণ আপনি টাকা না দিলে যারা প্রো ট্রেডার আছে তাদের চলবে কি করে? আমাদের মতো অজস্র এই ভুলগুলো করবে বলেই তো বড় ট্রেডাররা টাকা ইনকাম করবেন। তাহলে আপনি যেহেতু টাকা ইনকাম করতে চাইছেন, আপনাকে সতর্ক হতে হবে, আপনাকে শিখতে হবে। কোনো আবেগের বশবর্তী হয়ে চাঞ্চল্য করলে চলবে না। এই বাংলাগুলোকে আগে বুঝুন, একদম কঠোর বাস্তব জিনিস, এর বাইরে কিছু নেই। এর বাইরে মিষ্টি কথা বলে ওই ডাটা দেখিয়ে অনেক ভিউজ আনা যায়, কিন্তু এগুলো কোনো মানে নেই। আগে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা না বুঝলে সব কিছুর জিনিসের মানে কোনো অর্থ নেই। আমার ভিডিওতে কোনো রকম আপনি ব্যাকগ্রাউন্ডে কিছু দেখবেন না, আপনি কোনো মাল্টিমিডিয়ার প্রয়োগ দেখবেন না, এই এআইয়ের ছবি ওই এআইয়ের ছবি আসছে যাচ্ছে, আপনাকে আবদ্ধ করে রেখেছে, কোনো প্রয়োজন নেই। যে মন দিতে পারবে, সঠিক সিদ্ধান্ত দিতে পারবে, তার কাছেই শিক্ষা পৌঁছাক এবং তিনিই শিখবেন। বারে বারে আমি বলে রেখেছি, কোনো প্রয়োজন নেই। এত বছরের পর বছর ফালতু পড়ে আছে, কিছু প্রয়োজন নেই। আপনি 4টি জিনিসকে ঠিক করুন এবং বিচার করুন, এবং আপনি কমেন্টে অবশ্যই লিখবেন যে আপনি চেষ্টা করছেন। যারা সত্যিকারের চেষ্টা করবেন নিজেদের জার্নিটাকে ফেরত দেখার, তারা লিখবেন। আমি দেখতে চাই যে কারা লিখছেন এবং কারা বিচার করছেন নিজের জার্নিকে, কতজনের শেখার আগ্রহ রয়েছে। তো আপনি দুটো জিনিসকে ভালো করে দেখুন, লস এবং বড় লস, প্রফিট এবং বড় প্রফিট। লস এবং বড় লসকে দেখতে গেলে পরে আপনি দেখুন স্টপ লস এবং পজিশন সাইজিং। প্রফিটকে চেক করতে গেলেন দেখুন আপনি কোন টার্গেটে কাজ করছেন এবং আপনার ট্রেডিং স্টপ লসটা কোন স্টাইলে করছেন। যদি ব্যবহার করে থাকেন, যদি না করে থাকেন তাহলে করার চেষ্টা করুন, পদ্ধতি খুঁজুন। আপনি শুনলে পরে অবাক হবেন, পৃথিবীতে এমন বড় ট্রেডারও আছে যার উইনিং স্ট্রাইক রেট হচ্ছে 20% বা তারও থেকে কম, কিন্তু তিনি ধনী ট্রেডারদের মধ্যে একজন, কারণ তিনি রিস্ক অ্যাওয়ার্ড রেশিওটাকে প্রচুরে কাজ করেন। মানে 1:20 রিস্ক অ্যাওয়ার্ড রেশিও ছাড়া কাজ করেন না। যখন সেই সিস্টেম আসে তখনই তিনি করেন এবং অজস্রবার, অর্থাৎ 20% মানে হচ্ছে 5 বারের মধ্যে তার 4 বার লস হয়, তিনি 1 বার লাভ করেন। কিন্তু যখনই 1 বার লাভ করেন তখন সমস্ত রিকভার করে সমস্ত উপরে উঠে যান উনি। তো তার স্টাইল এটা। তো বহু রকম পদ্ধতি রয়েছে। আপনারা আপনাদের সাইকোলজিটাকে বোঝার চেষ্টা করুন পুরনো ফুটপ্রিন্ট দেখে, অর্থাৎ আপনার ট্রেডিং জার্নিটাকে দেখে, তারপর স্থির করুন আপনি কেমন, তার উপরেই নির্ভর করবে আপনার ট্রেডিং জার্নি এবং ট্রেডিং স্টাইল। সেটাকে বোঝার চেষ্টা করুন, অনুভব করুন। এই ভিডিওটি আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং তার সঙ্গে ওটাকেও মেনশন করবেন যে আপনি এটাকে আবার ঘুরে দেখবেন কি দেখবেন না। আজকে এই ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।